হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর এবছর 2022 সালে তোমরা যারা থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের একটা সম্পূর্ণ কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব, পুরো 90 নম্বরে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই এই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখো এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখো, আমি একে একে আলোচনা করছি। 1. প্রদত্ত কোনটি যে কোনো পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য? এটা হবে ডি, স্থিতিস্থাপকতা। 2. দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো, তো 2 একটা হবে ডি, ফার্মি। 3. এম ভরের বস্তুর গতিশক্তি ই হলে তার ভরবেগ হবে সি √2 mE। 4. বেগ সময় লেখো ও সময় অক্ষের অন্তর্ভুক্ত ক্ষেত্রফল নির্দেশ করে এ সরণ। 5. সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হলো ডি সবকটি। 6. 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন এটা হবে সমান থাকে। 7. সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাস হলো, এটা হবে ডি 281। 8. অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো, এটা হবে দেখো সি এরটা 6.023 × 10⁻23। 9. দুধ হলো একটি বি ইমালশন। 10. লঘু অ্যাসিডের দ্রবণের পিএইচ হবে বি 7-এর কম। 11. একটি আম্লিক লবণ হলো, 11 হবে বি অর্থাৎ NaHSO4। 12. জল স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড ও মিথাইলের স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেন্টিগ্রেড মিশ্রণ পৃথক করা হবে, তো 12টা হবে এ আংশিক পাতন পদ্ধতির সাহায্যে। 13. দাঁতের ক্ষয়রোধ করে জলে উপস্থিত, এটা হবে এ ফ্লোরাইড। এবার গ্রুপ বি দেখো, 2-এর 1 শূন্যস্থান পূরণ করো। এ একবার পূর্ণ কম্পনে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। বি ড্যাশ উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক হয়, এটা হবে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক। অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ গ্রহণের ফলে জলে পরিণত হলে জলের উষ্ণতা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে? এটা হবে কম্পাঙ্কের উপর। 3. তাপ প্রয়োগে করে বরফকে গলানো হলে আয়তনের কি পরিবর্তন হয়? এটা হবে আয়তন কমে। 4. বার্নৌলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? এটা হবে শক্তি সংরক্ষণের নীতির উপর। অথবা প্রবাহীর গতিবেগের সন্ধিবেগকে অতিক্রম করলে প্রবাহ অশান্ত হয়, এটা সত্য না মিথ্যা লোক? এটা হবে সত্য। 5. আলোকবর্ষ হলো সময় পরিমাপের একক, এটা মিথ্যা। 6. জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কী? তো এটা মনে রাখো 1 জুল সমান 10⁻7 আর্গ, ঠিক আছে? আর এরা উভয়েই কাজের একক। অথবা খাড়া উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর স্থিতিশক্তি কখন সর্বোচ্চ হয়? তো এটা দেখে নাও, সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটির বেগ 0 হয়, অর্থাৎ বস্তুটির ত্বরণ যখন 0 হয় তখনই বস্তুটির স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। 7. নদীর জলস্রোতে কী শক্তি সঞ্চিত থাকে? তো এটা নদীর জলস্রোতে গতিশক্তি সঞ্চিত থাকে। 8. বলের পরিমাণ নিউটনের কোন গতিসূত্র থেকে জানতে পারি? এটা হবে দ্বিতীয় গতিসূত্র। 9. প্রতিমিত বল কাকে বলে? তো 9-এর উত্তরটা দেখো, যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত সমস্ত বলগুলির মান ও দিক তাদের যোগফল বা লব্ধি বল যদি 0 হয় তখন বস্তুর উপর প্রযুক্ত বলকে প্রতিমিত বল বলে। যেমন একটি বলকে যদি সমান বল দিয়ে বিপরীত দিকে টানা হয় তাহলে সেটা হবে একটা প্রতিমিত বল। 10. একটি মাত্রাহীন ভৌত রাশির উদাহরণ দাও। 10-এরটা হবে আপেক্ষিক গুরুত্ব। অথবা মিটার স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কত? এটা হবে 0.01 সেন্টিমিটার। 11. প্যারিস গ্রিন কি? তো 11টা দেখে নাও, একটি অজৈব যৌগ যা ইঁদুরনাশক ও কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়, এছাড়া আতশবাজির জন্য নীল রং হিসেবে ব্যবহৃত হয় এই প্যারিস গ্রিন। 12. আইসোটন বলতে কী বোঝায়? উদাহরণ দাও। তো দেখো, যেসব পরমাণু নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয় তাদের আইসোটন বলে। যেমন S36, ক্লোরিন 37, আর্গন 38, পটাশিয়াম 39। এরা পরস্পরের প্রত্যেকে নিউট্রন 20 কিন্তু ও ভর সংখ্যা ও প্রোটন ভিন্ন, তাই এরা পরস্পরের আইসোটন। 13. হাইড্রোজেন, হিলিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন আর লিথিয়াম 2+ কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? এটা হবে H+ আয়নের ক্ষেত্রে বোর তত্ত্বটি প্রযোজ্য নয়। অথবা সালফার পরমাণু বিভিন্ন কক্ষে ইলেকট্রন সংখ্যা লেখো। তো এটা হবে 2, 8, 6, অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, লাস্ট কক্ষপথে 6টি। যেহেতু সালফার হচ্ছে 16, সালফারের পারমাণবিক গুরুত্ব 16। 14. 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 90 সিসি জলে অণুর সংখ্যা কত? তো 14টা হবে দেখো 30.115 × 10⁻23টি অণু থাকবে। তো এটা কিভাবে বের করতে হয় তোমরা যদি না জানো তাহলে নিচে আমাকে কমেন্ট করো, আমি এর জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। অথবা
1 গ্রাম অণু অক্সিজেন বলতে কি বোঝো? তো দেখে নাও, 16 গ্রাম পারমাণবিক ওজনের সাথে অক্সিজেনের 1 গ্রাম পারমাণবিক ওজনের জন্য অক্সিজেনের 1 মোলে 6.022 × 1023টি অক্সিজেন পরমাণু থাকে। একে 1 গ্রাম অণু অক্সিজেন বলে। 15 পারমাণবিক ভর এককের মানকে গ্রামে প্রকাশ করো। তো 15টা দেখো, কোনো মৌলিক পদার্থের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ হয় সেই পরিমাণ মৌলিক পদার্থকে তার 1 গ্রাম পরমাণু বলে। যেমন কার্বনের পারমাণবিক ভর 12, সুতরাং 12 গ্রাম কার্বন হলো 1 গ্রাম পরমাণু কার্বন। 16 উষ্ণতা বৃদ্ধিতে জলের দ্রাব্যতা হ্রাস পায়, উদাহরণ দাও। তো 16টা হবে সোডিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, NaOH। 17 দ্রাব্যতা বলতে কি বোঝায়? তো উত্তরটা দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যে পরিমাণ দ্রব্য দ্রবীভূত করতে হয় তাকেই ওই তাপমাত্রায় ওই দ্রব্যের দ্রাব্যতা বলে। 18 দেখো, সুপারফসফেট অফ লাইম নামক অজৈব সার প্রস্তুতিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? তো এটা হবে ফসফরিক অ্যাসিড H3PO4 অথবা সালফিউরিক অ্যাসিড H2SO4। অথবা রয়্যাল ওয়াটার প্রস্তুতিতে ব্যবহৃত অ্যাসিডটির নাম কি? তো এটা হবে নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, ঠিক আছে, এদের মিশ্রণ ব্যবহার করা হয়। 19 কপারের একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। তো কপারের একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত হলো, দেখো, কপার কার্বনেট CuCO3, ঠিক আছে, কপার কার্বনেট। 20 এলপিজি এর উৎস কি? তো এলপিজি এর উৎস হচ্ছে বিউটেন ও প্রোপেন। 21 দেখো, ইথাইল অ্যালকোহলে জলীয় দ্রবণের আংশিক পাতনে 100% ইথাইল অ্যালকোহল তৈরি করা যায় না কেন? তো এটা কারণ হচ্ছে অ্যালকোহল হচ্ছে উদ্বায়ী পদার্থ। 22 দেখো, জলে কোন জাতীয় লবণ দ্রবীভূত থাকলে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়? তো 22এরটা হবে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম জাতীয় লবণ যদি দ্রবীভূত থাকে তাহলে স্থায়ী ক্ষরতা সৃষ্টি হয়। অথবা বয়লারে খরজল ব্যবহার করা যায় না কেন? তো উত্তরটা দেখে নাও, বয়লারে অদ্রবণীয় লবণের স্তর পড়লে বয়লারের তাপ পরিবাহিতা কমে যায়, ফলে জ্বালানির অপচয় ঘটে, সেই জন্যই বয়লারে খরজল ব্যবহার করা যায় না। গ্রুপ সি এর উত্তরগুলো দেখো, 2 নম্বর করে আছে। 1 ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত কত এবং কেন? 2 একটি কণা 10 মিটার পার সেকেন্ড বেগে 1 মিনিট এবং 20 মিটার পার সেকেন্ড বেগে 40 সেকেন্ড গেলে কণাটির গড় বেগ কত? অথবা গাড়ির স্পিডোমিটার কি পরিমাপ করে? গড় বেগ 0 হলেও গড় দ্রুতি 0 হয় না কেন? ব্যাখ্যা করো। 3 দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি ট্রেনের দিকে টান অনুভব করে কেন? 4 পৃষ্ঠটান কি? এর মাত্রা সংকেত লেখো। অথবা স্টোকসের সূত্রটি লেখো, স্টোকসের সূত্রের গাণিতিক রূপ কি? 5 শব্দের কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্য ও বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অথবা অনুরণন কি? এর উদাহরণ দাও। 6 মেঘমুক্ত আকাশ শিশির জমার পক্ষে উপযোগী কেন? 7 একটি পাম্পের ক্ষমতা 750 ওয়াট, কথাটির অর্থ কী? এটা খুব গুরুত্বপূর্ণ। 8 কোনো বস্তুতে বল প্রয়োগ করা হলেও কি কি অবস্থায় কোনো কার্য হয় না? 9 কোন বিজ্ঞানীকে পরমাণু পদার্থবিজ্ঞানের জনক বলা হয়? প্রোটন ও ইলেকট্রন মধ্যে কোনটির E/m এর মান বেশি? 10 কোনো পদার্থের একটি অণুর ভর 11.79 × 10⁻26 কিলোগ্রাম হলে পদার্থটির মোলার ভর কত? পদার্থটি কি হতে পারে? 11 একটি সাধারণ লবণের দ্রবণ সম্পৃক্ত না অসম্পৃক্ত কীভাবে বুঝবে? অথবা একটি সম্পৃক্ত দ্রবণকে কীভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করবে? 12 আরোহেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা দাও। অথবা অ্যাসিড বৃষ্টির কারণ কি? ব্যাখ্যা করো, খুব গুরুত্বপূর্ণ। 13 পেট্রোলিয়াম ইথার কোন উষ্ণতায় পাওয়া যায় এবং এর ব্যবহার লেখো। 14 সক্রিয়তাহীন ক্যাটায়ন ও অ্যানায়ন বিনিময়কারী রেজিনের কর্মদক্ষতা কিভাবে ফিরে পাওয়া যায়? অথবা ইউট্রোফিকেশন বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 15 ইউভি রশ্মির দ্বারা জল শোধনের 2টি অসুবিধা উল্লেখ করো। গ্রুপ ডি দেখো, 1 শব্দের প্রাবল্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 প্রবাহীর অভ্যন্তরে প্রান্তীয় বেগ বলতে কি বোঝায়? লেখচিত্রের মাধ্যমে বেগ সময় লেখচিত্রে এর পরিবর্তন দেখাও। সন্ধিবেগ বলতে কি বোঝায়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 গ্রাম জলের সঙ্গে 150 গ্রাম শীতল জল মেশানো হলো। মিশ্রণের উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলে শীতল জলের উষ্ণতা কত ছিল? জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ধরে নাও কোনো তাপ নষ্ট হয়নি, এটা বলে দিয়েছে। অথবা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 50 গ্রাম তামা 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলের মধ্যে ফেললে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 50 ডিগ্রি হয়। তামার আপেক্ষিক তাপ কত? ধরে নাও কোনো তাপ নষ্ট হয়নি। 4 চলন গতি একটি নির্দিষ্ট দিকে হয়, ঘূর্ণন গতিতে কি অপরিবর্তিত থাকে? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রমাণ করো। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র। অথবা 15 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 5 কেজি ভরের একটি গোলা বিস্ফোরণের পর দ্বিখণ্ডিত হয়ে যায়, 3 কেজি ও 2 কেজি ভরের দুটি খণ্ডে পরিণত হলো।
যদি প্রথম খণ্ডের বেগ 5 মিটার পার সেকেন্ড হয়, দ্বিতীয় খণ্ডের বেগ কত হবে? একটি বস্তুর সমত্বরণে চলার পর সমবেগ সম্পন্ন হলে স্মরণসময়ী লেখচিত্রে এর গতির লেখচিত্র অঙ্কন করো। 5 এ 3517 বি 3717 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক কি? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এদের রাসায়নিক ধর্ম এক না অভিন্ন যুক্তিসহ ব্যাখ্যা করো। এদের প্রত্যেকটিতে কয়টি করে নিউট্রন আছে? অথবা একটি মৌলের পরমাণু কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 6টি ইলেকট্রন আছে। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? মৌলটির সর্বাধিক যোজ্যতা কত? মৌলটির ভর সংখ্যা 32 হলে মৌলের পরমাণু নিউট্রন সংখ্যা কত? খুব গুরুত্বপূর্ণ এটা, 5 দাগের এবং অথবা দুটোই। 6 এ দুটি অনুরূপ জারে একই চাপ ও উষ্ণতায় CO2 এবং NO গ্যাস আছে। কোন জারে বেশি সংখ্যক অক্সিজেন পরমাণু আছে এবং কেন? বি নিষ্ক্রিয় গ্যাসগুলির পারমাণবিকতা কত? 7 হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়াটি সমীকরণ সহ লেখ। খুব গুরুত্বপূর্ণ। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম চূর্ণ যোগ করা হলো কি ঘটে? সমীকরণ সহ লেখ। অ্যান্টাসিডগুলি কী ধরনের পদার্থ? খুব গুরুত্বপূর্ণ। অথবা টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাবের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। 8 মৎস্য চাষে পিএইচ এর মান বজায় রাখার প্রয়োজনীয়তা কি? জলাশয়ের পিএইচ এর মান কীভাবে বজায় রাখা হয়? খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের একটা সম্পূর্ণ 90 নম্বরের কোশ্চেন সেট। তোমরা যদি এই কোশ্চেন সেটটা ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে এখান থেকে তোমরা 100% শিওর যে তোমরা এখানে প্রচুর কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, বড় কোশ্চেনগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো আমার 100% নিশ্চিত এখান থেকে কমন পাবেই। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।